15 নম্বর অঙ্কটা কি কইছে এখানে 2 cos a plus b সমান 1 আর সমান সমান 2 sin a minus b এটাই তো 2 cos a plus b সমান 1 2 sin a minus b তো এখানে এই অংশটার মান নির্ণয় কি বলতে হবে এর মান নির্ণয় করা এর মান কত 45 ডিগ্রি আর b এর মান হচ্ছে 15 ডিগ্রি এটা একটু প্রুফ করার দরকার তো আমরা এখান থেকে এখানে একটা পক্ষ তৈরি করে এটা একটা পক্ষ তৈরি করি এই যে মূলত এখানে একটু প্রবলেমটা কি 2 cos a plus b সমান 1 এই অংশটা সমান 1 এই অংশটা সমান 1 এই যে মূলত আমরা আলাদা আলাদা থাকে যে আলাদা আলাদা কিরকম থাকে 2 cos a plus b সমান 1 আর একটা এরকম থাকে পার্ট থাকে যেমন 2 sin a minus b সমান 2 এরকম থাকতো কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে এটা যে 2 cos a plus b সমান 1 আর 2 sin a minus b সমান 1 মানে দুইটাই 1 তাহলে আমরা এরকম ধরি যে 2 cos a plus b is equal to 1 এই অংশটা ধরলাম এই একবার এটারে নিয়ে একটা পক্ষ বানাইলাম আরেকটা বার এটাকে নিয়ে এক পক্ষ তৈরি করব তাহলে তো প্রবলেম সলভ হয়ে যাবে তখন এখানে cos a plus b is equal to 1/2 এই যে এখানে 2 এই পাশে নিয়ে নিলাম দেন cos a plus b সমান সমান হাফের মান এই যে এই মানটা এই যে হাফ কত ডিগ্রির মান দেখো cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ cos কত ডিগ্রির মান হচ্ছে cos 60 ডিগ্রির মান সহজে আমরা বলতে পারি cos আর sin 30 ডিগ্রির মান অপোজিট একটা বিপরীত তো এইটা যদি হাফ যদি cos 3 ডিগ্রির মান হয় তাহলে এখানে cos আছে এখানে cos আছে আমরা বাদ দিয়ে দেই ভাগ করলে হয়ে যায় a plus b is equal to 60 ডিগ্রি বুঝতে পারছি এই যে এখানে একটা আর এখানে একটা ভাগ করে দিলাম তো এখানে লিখলাম একটা বের হলো কিটা a plus b 60 ডিগ্রি এখন আর এইটা বের করি এই যে এই অংশটা নিয়ে একটা তৈরি করি যে 2 sin a minus b is equal to কত 1 কিভাবে 1 এই 1টাকে নিয়ে এই অংশটা তৈরি করলাম আবার এই 1টাকে নিয়ে এই অংশটা তৈরি করলাম দেন এখানে হলো sin a minus b is equal to এখানে যেহেতু গুণ আকারে 2 আছে এই 2টা এই পাশে কি হবে ভাগ আকারে হবে দেন হাফ লিখে দিলাম তো এখন এই হাফ কত ডিগ্রি মান এই হাফ কত ডিগ্রি মান আছে sin বা sin কত ডিগ্রি মান আছে হাফ বুঝতে পারছি তো sin লিখলাম a minus b sin 30 ডিগ্রি মান কারণ একটা অপোজিট এটা 60 ডিগ্রি cos 60 ডিগ্রি মান হাফ আর এখানে sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ এখানে sin 30 ডিগ্রি মান হাফ আর এখানে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ এটা ওই যে এই দুইটা হইছে এই জিনিসটা একটা বিপরীত তো এখানে যদি আবার এই sin এর sin কেটে দেই তখন কি পাইব a minus b is equal to 3 ডিগ্রি বুঝতে পারছি এটা কিভাবে হইলো এটা কিভাবে আসলো এখানে প্রথম এই অংশটা ছিল এই অংশটা কি প্রশ্ন ছিল এই প্রশ্নটাতে কি আছে এখানে 2 গুণ আকারে আছে এটাতে নিলাম ভাগ আকারে নিলাম আর এখানে sin যেরকম আছে সেরকম a minus b যেরকম আছে সেরকম দেন এখানে হাফ যেহেতু আছে হাফ আর এখানে দেখেন এই চিন্তাটা এইটাই সবচেয়ে বড় জিনিস যে এই যে এই সাইনটা যেহেতু কোনো সাইন আছে সেই জন্য এখানে হাফের মান সাইনেরটা বের করব আমরা তো cosেরটা বের করতেতাম কিন্তু cos হলে মিলবে না কারণ কি এখানে যেহেতু সাইন আছে এখানে সাইনের মান নির্ণয় করতে হবে এখানে যেহেতু cos আছে cosের মান cos কত ডিগ্রির মান হইছে এই 1/2 ঠিক আছে তো এটা বের করলাম আর এটা ভাগ করে দিলে a minus b সমান 30 ডিগ্রি আর এখানে 60 ডিগ্রি a plus b সমান 60 ডিগ্রি দেন এটা যদি এক পক্ষ দিই বা এটারে 1 নম্বর দিই সমীকরণটাকে 2 নম্বর সমীকরণ দিই তো এখন এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ থেকে এর মান নির্ণয় করুন আর b এর মান নির্ণয় করুন তো এর মান আর b এর মান কিভাবে নির্ণয় করা যায় আমরা যদি 1 নং সমীকরণ এই যে 1 নং সমীকরণটা আছে এই সমীকরণটা এটা সাথে এটা যদি একবার যোগ করি একবার বিয়োগ করি তখন কি a একবার কেটে যাবে b একবার কেটে যাবে কত ইজিলি দেন a plus b সমান 60 ডিগ্রি a minus b সমান 30 ডিগ্রি এটা কি করব 1 নং আর 2 নং যোগ এখানে লিখতে পারি 1 নং যোগ 2 নং ঠিক আছে
আবার এইভাবে লিখতে পারি 1 নং সমীকরণ সাথে 2 নং সমীকরণ যোগ করি, বা 1 নং এইভাবে প্লাস দিলেও হবে। তাহলে যোগ যদি করি এটা কাটা যাবে, দেন এখানে কি থাকবে 2a সমান সমান এটা যোগ করলে 90 ডিগ্রি, আবার a সমান সমান e 90 ডিগ্রি ভাগ 2, আমরা যদি একটু মুছে দিই, এটা একটু মুছে দিই, তো এটা যদি ভাগ করি তো কত হবে, a সমান 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এই যে এ একটা মিলে গেল। আবার যদি আমরা বিয়োগ করি 1 নং এইভাবে লিখি 1 নং বিয়োগ 2 নং, তাহলে 1 নং কি ছিল a প্লাস b সমান সমান 60 ডিগ্রি, a মাইনাস b সমান সমান 30 ডিগ্রি। বুঝতে পারছি? তো এখন বিয়োগ করবো, বিয়োগের ফর্মুলা তো আমরা জানি, নিচে যে সংখ্যা আছে এটা কি হবে, বদলাই দিব, এটা চেঞ্জ হইব, এখানে যেহেতু প্লাস আছে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস এখানে প্লাস হবে, এটা তার শেখানোর দরকার নেই। তো এখানে কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি সমান সমান, এইদিকে আমরা যদি এখান থেকে দেখি এটা এ প্লাসের, এটা মাইনাস, এটা কেটে দিলাম, আর এটা প্লাসের, এটা প্লাসের, দেন 2b, যেহেতু 2b আছে সেহেতু এখানে b দিলাম, আর এখানে 2টা যেহেতু ইনটু আছে, এটা এই পাশে গিয়ে কি হবে, ভাগ হবে, তো ভাগ হলে b ইজ ইকুয়াল টু 15। ঠিক আছে, তো সলভ প্রুফ পি আর প্রুফ কিভাবে হয়েছে, এই যে b এর মান 15 বের হয়েছে, এর মান আর b এর মান, তাহলে এটা হচ্ছে মূল টপিক। তাহলে আমরা প্রথমে কি বুঝবো, প্রথমে আমরা যদি প্রথম থেকে বলি, এখানে আছে 2 cos a প্লাস b সমান 1, আবার সমান সমান 2 sin a মাইনাস b। ঠিক আছে, যেহেতু দুইটা পক্ষের একটা মানে এই কি বলে 1, দুইটা ডিফারেন্ট না, একসাথে দিয়ে দিছে 1, সেহেতু সাইন আমরা কি বুঝাইলাম, ই কসটাকে কি করলাম, রেখে এই 2টার এই পাশে নিয়ে ভাগ করে দিলাম, ভাগ করে দিয়ে আবার ভাগ করলে সাথে ভাগ হয়েছে, ভাগ করলে 1/2 সাইনের মান বের করলাম, কসের মান বের করলাম, বের করে 1 নং 2 নং সমীকরণ নির্ণয় করলাম, 1 নং 2 নং সমীকরণকে আবার একবার যোগ করলাম, বিয়োগ করলাম, যে যখন যোগ করছি তখন কি বেরিয়েছে এর মান, যখন বিয়োগ করছি তখন বেরিয়েছে বির মান, তখন খুব সহজে এটা বের করলাম। এটা কত নম্বর, 15 নম্বর অঙ্কটা না, 15 নম্বর অঙ্কটা। ওকে, তার পরবর্তী কোনটা, 16, পরবর্তী 16 নম্বর অঙ্কটা দেখি, যদি রেডি মুছে দিই সব। 16 নম্বর, 16 কি বলছে,